তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে মন্তব্য করে খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ হবে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম খুনের শিকার, ২৪-এর আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় দুস্থদের মাঝে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ দেশের যে কোনো সংকটে বিএনপির এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন আয়োজকরা। যারা আহত এবং অসহায় পরিবার রয়েছে তাদের পাশে আমরা বিএনপির পরিবার সারা জীবন থাকবে যতদিন বাংলাদেশ আছে। আমরা বিএনপি পরিবার সুদূর প্রসারী কাজগুলোকে অব্যাহত রাখবে এবং এই সকল পরিবারের পাশে থাকবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া গণতন্ত্রের চর্চা সম্ভব নয়। গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভুমরার কথা বললাম, সেই প্রাণ ভুমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। নির্বাচন প্রসঙ্গে আমির খসরু আরও বলেন, বিএনপি থেকে বের হয়ে কেউ যদি অন্য দলের হয়ে নির্বাচন করে তাদের দায় নেওয়া হবে না। জন্য জনগণের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।